এভাবে আর চলতে দেয়া যায় না। এই জঙ্গলের সব পশুকে খেয়ে তো ছাপ করে ফেলেছি, এখন কোনো শিকারই পাই না। কি যে করি, এভাবে তো আর চলতে দেয়া যাবে না। এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমি শুকিয়ে কাঠ হয়ে যাব। না, কি যে করি, এভাবে ধুকে ধুকে না খেয়ে মরার চেয়ে যাই ওই পাশের গ্রাম থেকে একটা ঢু মেরে আসি। এই বলে ওই ডাইনি নিজের জঙ্গল ছেড়ে পাশের গ্রামের দিকে শিকার খুঁজতে থাকে। তারপর ডাইনি ওই গ্রামে এসে তার তো চোখ ছানা বড়া হয়ে যায়। তখন ওই ডাইনি বলে, বাবা বাবা বাবা, এই গ্রামে তো অনেক মোটা তাজা পশু আছে। যাক, আমার আর খাবারের কোনো চিন্তাই করা লাগবে না। প্রতিদিন এসে আমি আমার খাবার নিয়ে যাব। যাই, এই গ্রামের পাশের জঙ্গলটাতে একটা আস্তানা গাড়ি, ওখানেই আমি আমার থাকার ব্যবস্থা করব। এই বলে ওই ডাইনি ওই গ্রামের পাশের জঙ্গলটাতে একটা আস্তানা গাড়ে। আর সে প্রতিদিন রাতে ওই গ্রাম থেকে পশুদের ধরে এনে তার আস্তানায় খেতে শুরু করে। এভাবেই বেশ কিছুদিন চলতে থাকে। প্রায় রাতেই ওই গ্রাম থেকে হঠাৎ পশু উধাও হয়ে যায়, আর এটা নিয়ে ওই গ্রামবাসী অনেক চিন্তিত হয়ে পড়ে। তারপর একদিন গ্রামের লোকজন মোটুর বাড়িতে আসে। তারপর তারা বলে, ও মোটু পাতলু, তোমরা বাড়িতে আছো? আমাদের এবারের মতো আমাদের রক্ষা করো। তোমরা দুজনই তো আমাদের বিপদের ভরসা। আমাদের গ্রামে যে সমস্যা চলছে, এভাবে যদি প্রতিদিন আমাদের পশু চুরি হতে থাকে তাহলে তো আমরা চাষাবাদ করতে পারবো না, আর আমরা সবাই না খেয়ে মরবো। ও মোটু, শিগগিরই একটা ব্যবস্থা করো, না হলে তো আমরা শেষ হয়ে যাব। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। না, তোমরা চিন্তা করো না, দেখছি আমি এ ব্যাপারে নিশ্চয় একটা সমস্যার সমাধান করব। তোমরা যেহেতু আমার কাছে এসেছো, নিশ্চয় এর একটা সমাধান হবে। আচ্ছা, তোমরা কি কেউ আমাকে বলতে পারো কিভাবে তোমাদের এই পশুগুলো হারিয়ে যাচ্ছে? হ্যাঁ, আমি সেদিন রাতে দেখলাম একটা সাদা শাড়ি পরা, কত বড় বড় জলজল করছে তার চোখ, সেই ভয়ঙ্কর নখ এবং বড় বড় দাঁত। একটা ডাইনি এই গ্রাম থেকে একটা পশু উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে ওই জঙ্গলের দিকে। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি, তাহলে ওই জঙ্গলটাতেই একটা ডাইনি আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা বাড়ি ফিরে যাও। আমি আর পাতলু আমরা দুজন বন্ধু মিলে নিশ্চয় ওই ডাইনিকে খুঁজে বের করব আর তার সঠিক বিচার করব, তাকে শাস্তি দেব। তোমরা নিশ্চিন্তে বাড়ি যাও। এরপর মোটু আর পাতলু ওই জঙ্গলে খোঁজ করতে থাকে। তারা অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ তারা বনের ভেতর থেকে একটা অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পায়। তারপর সেই আওয়াজের দিকে এগিয়ে যেতেই দেখে গুহার ভিতর থেকে সেই অদ্ভুত আওয়াজ আসছে। তারপর তারা দুজনে লুকিয়ে ওই ডাইনির গুহার ভিতরে দেখতে থাকে। তারা দেখতে পায় ওই গুহার ভিতরে ডাইনি নাক ডেকে ঘুমাচ্ছে। ঠিক সেই সময় ডাইনি মানুষের গন্ধে তার ঘুম ভেঙে যায়। তখন সে বলতে থাকে, হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। কিরে, আমার আস্তানায় মানুষের গন্ধ? দেখি দেখি পাশে কেউ আছে কিনা। তখন ওই ডাইনি তার গুহার বাইরে এসেই দেখে মোটু আর পাতলু দাঁড়িয়ে আছে। আর মোটু আর পাতলু যখন ওই ডাইনিকে দেখে তারা তখন অনেক ভয় পেয়ে যায়। কিন্তু মোটু ছিল অনেক বুদ্ধিমান। তখন সে বুদ্ধি করে ডাইনিকে বলে, আরে ডাইনি, আমি তো তোমার জন্য খাবারের ব্যবস্থা করতে এসেছি। তুমি কি জানো, তোমার জন্য আমি আজ রাতে আমাদের গ্রামে একটা স্পেশাল খাবার রেখেছি। সেটা বলার জন্যই তোমার কাছে এসেছি। কত ভালো রে তোরা! আজ পর্যন্ত কেউ আমাকে দাওয়াত করে খাওয়ায়নি, আর তোরা কিনা আমাকে দাওয়াত করে খাওয়াবি?
আচ্ছা ঠিক আছে, আমি তোদের দাওয়াত কবুল করলাম। বল কখন আসতে হবে? আর শোন, আমার জন্য মোটা তাজা পশু রাখবি। আমি মোটা তাজা পশুর রক্ত খেতে খুবই পছন্দ করি। হ্যাঁ ডাইনি, তুমি আজ রাতেই আমাদের গ্রামে আসবে। আমাদের গ্রামে ঢুকতেই ওই বটগাছের নিচেই তোমার জন্য খাবার রেখে দেয়া হবে। তোমার জন্য এমন খাবার রাখবো যা তুমি জীবনেও খাওনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা যা, তোরা গ্রামে ফিরে যে আমার খাবারের ব্যবস্থা কর। আমার তো আর তর্স হইছে না, আমার জিভে পানি চলে এসেছে। আমি আজ দাওয়াত খাবো রে। তখন মোটু আর পাতলু সেখান থেকে তাদের গ্রামের দিকে ফিরে আসে, আর গ্রামে এসে সবাইকে এক জায়গায় করে একটা ফাঁদ তৈরি করে, আর সেই ফাঁদের ভিতরে একটা সুন্দর দেখে গরু রেখে দেয়। আর রাত গভীর হতেই ডাইনি চলে আসে ওই মোটুদের গ্রামে। গ্রামে ঢুকতেই ডাইনি দেখতে পায় একটা মোটা তাজা পশু রয়েছে, আর ওই ডাইনি সেটা দেখে অনেক খুশি হয়ে যায়, আর সেটাকে খাওয়ার জন্য ওই পশুর কাছে চলে যায়। আর ঠিক সে সময় মোটু ওই ফাঁদের দরজা আটকে দেয়, আর তখন ওই ডাইনি ফাঁদের ভিতরে আটকা পড়ে যায়। আর তখন সে ডাইনি অনেক চিল্লাতে চিল্লাতে বলতে থাকে, আরে 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 আরে, এ কি হলো? আমাকে ফাঁসানো হয়েছে, আমাকে বোকা বানানো হয়েছে। এই ছেড়ে দে বলছি, তোরা যদি আমাকে না ছাড়িস সবাইকে মেরে ফেলবো। এই গ্রামের কাউকে আমি বাঁচতে দেব না। ছেড়ে দে বলছি, ছেড়ে দে। আমার সাথে এমন করা তোদের ঠিক হয়নি, আমি তোদের কাউকে ছাড়বো না। আরে হ্যাঁ ডাইনি, তোমাকে ফাঁসিয়েছি কারণ তুমি আমাদের এই গ্রামের সবার পশুকে শিকার করে নিয়ে যাচ্ছ। এভাবে যদি তুমি পশু শিকার করতে থাকো তাহলে আমাদের গ্রামে দুর্ভিক্ষ নেমে আসবে। তাই গ্রামের সবাইকে বাঁচানোর জন্য তোমাকে এই ফাঁদে আটকানো হয়েছে। তবে তোমাকে ছেড়ে দিতে পারি, একটা শর্ত আছে। তুমি যদি এই গ্রাম থেকে দূর দূরান্তে চলে যেতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেব, আর কোনোদিনও তুমি এই গ্রামে আসতে পারবে না। তুমি যদি এই শর্তে রাজি থাকো তাহলে তুমি বলতে পারো। ও আচ্ছা ঠিক আছে, আমি তোদের কথা মেনে নিলাম। আমি এই গ্রামে আর আসবো না। আমি এখান থেকে দূরে চলে যাব। জীবনেও এই গ্রামে আসবো না। বাবা রে বাবা, তোরা কি ভয়ঙ্কর! তোরা কিনা আমাকেই আটকিয়ে দিলি। আচ্ছা ঠিক আছে, আমাকে এবারের মতো ছেড়ে দে। আমি চলে যাই, আমার জীবন বাঁচায়, ছেড়ে দে। এরপর মোটু ওই ফাঁদের দরজা খুলে দেয়, আর তখন ডাইনি ওখান থেকে ছাড়া পেয়ে তার কথা মতন ওই গ্রাম ছেড়ে 7 সমুদ্র 13 নদী পার হয়ে দূরে চলে যায়। আর এরপর থেকেই ওই গ্রামের মানুষ আবার সুখে শান্তিতে একসাথে বসবাস শুরু করে।